গাজা জুড়ে কান পাতলেই শোনা যায় বুলেট বোমার শব্দ, দৃষ্টিসীমায় শুধুই ধ্বংসস্তূপ, মৃত্যুর মিছিল আর মানুষের হাজারি। এর মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী সহ অন্তত ৩০,০০০ সরকারি কর্মী। হামাস নিয়ন্ত্রিত গাজায় কর্মরত এই বিপুল সংখ্যক কর্মীর বেতন অবশ্য যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি। যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র ২০% অর্থ দেয়া হচ্ছে। মাসের পরিবর্তে ১০ সপ্তাহ পরপর পাঠানো হয় অর্থ। উপত্যকার একাধিক সরকারি কর্মীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধের কারণে গাজায় নেই কার্যকর কোনো ব্যাংকিং ব্যবস্থা। হাজার হাজার নেতাকর্মী হারানোর পাশাপাশি তেল আবিবের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে হামাসের আর্থিক ও প্রশাসনিক কাঠামো। এরপরও কিভাবে সরকারি চাকরিজীবীদের কাছে অর্থ পৌঁছাচ্ছে হামাস? বিবিসির প্রতিবেদন বলছে, বেশ কৌশলী পন্থায় বিতরণ করা হয় বেতনের অর্থ। কর্মী অথবা তাদের পরিবারের সদস্যদের ফোনে এনক্রিপ্টেড SMS পাঠানো হয়, যেখানে নির্দিষ্ট একটি স্থানে কোন এক বন্ধুর সাথে চা পানের জন্য যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর গোপনে পৌঁছানো হয় অর্থের খাম। যুদ্ধের মধ্যে এ পর্যন্ত $৭০ লাখ বেতন দেওয়া হয়েছে সরকারি কর্মীদের।